গিয়েছিলাম হাঁস কিনতে, তো নিয়ে আসছি। এখন কাটাকাটি হচ্ছে প্রিয়জনের হাতে। তারপর এই যে বসানো হচ্ছে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে, সব মশলা এটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে একে একে করে। হাঁসের মাংস, এখানে হাঁসের মাংস দুইটা, আমরা মানুষজনও অনেক, দুইটাতেই আমাদের হবে বোধহয়। তারপরও আপনারা যারা দেখতেছেন তাদেরও দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবেন। চলতেছে রান্না বান্নার কাজের আগে যেটা হয়, মশলা দিয়ে আমরা একটু ভালো মতোই কষায় নিব। সব মশলা একত্রে করে দেওয়া হচ্ছে। কে কে এরকম রান্না করেন বলবেন, সব কিছু একত্রে দিয়ে রান্না করা, এটার স্বাদ অবশ্য আলাদা আলাদা লাগে। যেটা ওই যে কি বলে মশলা কষায় যেটা রান্না হয়, আর এইটা যেটা মাখা মাখা কইরা তারপরে বসানো হয়, দুটার ভিতরে পার্থক্য আছে। এটাতে একটু রান্নাটা একটু মজাদার হয়, একটু টেস্ট আলাদা হয়। ওইটা তো মশলা জ্বলা যায়, এই কারণে একটু ভালো লাগে না। আর এটা তো মশলা জ্বলে না, সবকিছু একত্র করে দিয়ে বসাই দিলে একটা পাকটা একটু ভালো হয়। যাই হোক, যারা যারা জানেন তো তা জানেনি, না জানলে আমিও তো অতটা ভালো জানি না। এইভাবে পাকটা একটু মজা লাগে, সেই কারণে বললাম। তো এই যে সব একত্র করানো হচ্ছে, মাখানো হচ্ছে। আলতো হাতে, আমার প্রিয়জনের হাতে, সেই রান্না করতেছে, আমি শুধু ভয়েস দিতেছি, আর কিছু না। আমার কাজ শুধু এতটুক। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, 3 মিনিট কত সেকেন্ড জানি। এর আগে খন্ড খন্ড ভিডিও দেখছেন হয়তো, আমার হাঁস কেনার ভিডিও ফেসবুকে ইউটিউবে হয়তো আছে। এই যে এটাকে কষানো, এটাই মাখানো হচ্ছে ভালো মতো, যাতে মশলাগুলা ভিতরে যায় এরকম ভাবে। আমার ভয়েসটা এতটা ভালো না, ক্লিয়ার তো হচ্ছে না, তারপরও চেষ্টা করতেছি যেরকম হয়। আর ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতেছে, অন্যভাবে নিবেন। পুরোটা দেখবেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। এই যে পুরোটা আমি এখানে কেটে দিছি, পাক হইতেছে, কাজে অতটা তো করা সম্ভব না। এটা মাটির চুলায় পাক হয়েছে, এই কারণে পুরোটা দেখাইতে পারিনি। ওইখানে ধোয়া হয়তো, মাটির চুলা তো জানেনি, গ্রাম অঞ্চলে মাটির চুলা, সেটাতে পাক হয়েছে। এই যে এরকম হয়ে গেছে পাক, কালারটা অসাধারণ আসছে। দাওয়াত রইল সবার, ইনশাল্লাহ।